নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঝুমুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব সুস্বাদু তিল বাটা দিয়ে ঢ্যাঁড়স আর ঝিঙের তরকারি। আসুন শুরু করা যাক। মিক্সার গ্রাইন্ডারে 4 টেবিল স্পুন সাদা তিল নিয়েছি এবং জল দিয়ে একটু ভিজতে দিয়েছি। আর যতক্ষণে এটা ভিজছে ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিয়েছি। ঢ্যাঁড়স আর ঝিঙে দুটোই আগে ধুয়ে বড় ঢ্যাঁড়সগুলোকে 2 টুকরো করে নিয়েছি, আর ছোটোগুলো পেছনে আর সামনে কেটে একটা গোটাই রেখে দিয়েছি, আর ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ভেজানো তিলটাতে আমি 2টো কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন চিনি দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এই দেখুন, এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসালাম। কড়াইটা একটু গরম হলে 2 টেবিল চামচ সাদা বা রিফাইন্ড অয়েল দিলাম। এবার কড়াইটাকে একটু ঘুরিয়ে দিলাম যাতে তার চারিদিকে তেলটা ছড়িয়ে যায়। এবার গরম তেলে ঢ্যাঁড়সগুলোকে ছেড়ে দেব। খুব ভালো করে ভাজতে হবে যাতে ঢ্যাঁড়স ওই ল্যাতলাতে ভাবটা না থাকে। এবার একটু নুন ছড়িয়ে দেব। এই পদটা আমি বহুবার খেয়েছি, আমার খুব ভালো লাগে, সেই জন্য এবার আমি শেয়ার করলাম। নিশ্চয়ই অনেকেই খেয়ে থাকবেন, কিন্তু যারা খাননি তারা অতি অবশ্যই এইটা রান্না করে খেয়ে দেখবেন। আমার ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, দেখুন অল্প লালচে লালচে হয়ে গেছে। এবার আমি তুলে একটা পাত্রে রাখবো। বেশি ভাজলে কিন্তু এটা চিমড়ে হয়ে যাবে। এবার আমি আরও 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিলাম, একটু গরম হতে দিলাম। এরপর দিলাম কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে। আমরা বেশি ঝাল খাই না বলে একটা দিলাম, প্লাস আমি 2টো কাঁচা লঙ্কা অলরেডি বেটে দিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবেন। তারপর দিয়ে দিলাম লম্বা করে কাটা ঝিঙেগুলো দিয়ে, ঝিঙেটাকেও কিন্তু একটু ভেজে নিতে হবে। অল্প নুন দিয়ে ভেজে নেবেন এটাও। এবার একটু ঢেকে দিয়ে 2 মিনিট মতন রাখলাম যাতে একটুখানি মজে যায় ঝিঙেগুলো। এই দেখুন একটু সফট সফট হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি ওই বাটাটা দিয়ে দিলাম এবং মিক্সারে যে টুকু লেগে আছে সেটা জল দিয়ে ধুয়েও দিয়ে দিলাম। বেশ খানিকটাই জল দিলাম যাতে পুরোটা ডুবে যায় এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই সময় ঢ্যাঁড়স ভাজাগুলোও দিয়ে দিলাম এবং এগুলো ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিলাম। আমি কিন্তু কোনো মশলা দিলাম না, হলুদ জিরে কোনো মশলা পড়বে না। এখন আমি এই স্টেজে নুন চিনিটাও দিলাম না, কারণ আমি বাটার সময় দিয়েছি, ভাজার সময় দিয়েছি, সেই জন্য এখন আমি দেব না। একদম লাস্ট রান্নার শেষে টেস্ট করে তারপরে যেটা যেটা কম সেটা মেলাবো। দেখুন ফুটে এসেছে। এবার আমি আঁচ কম করে সিমে রেখে এটা ঢেকে দেব। এই 2 মিনিট পর আমি একটু খুলে দেখলাম, জলটা আরেকটু শুকোবে এবং সবজিগুলো এখনো কচকচ করছে একটু, তাই আবার ঢেকে দিলাম। তারপর 3 মিনিট পর খুললাম, খুলে গ্যাসটাকে জোরে করলাম। দেখুন অনেকটাই শুকিয়েছে, জল আছে তবুও, কিন্তু উপরে দেখুন তেলটা উঠে এসছে হলুদ হলুদ। একটা গোটা কাঁচা লঙ্কা দিলাম যাতে বেশ ভালো গন্ধ বেরোয় কাঁচা লঙ্কার, আর উঁচু আঁচে ভালো করে এটা ভাজতে থাকলাম। ওপর থেকে কয়েক ফোঁটা সর্ষের তেল দিলাম, এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। দেখুন এখন কেমন ভাজা ভাজা হয়ে এসেছে, কড়াইয়ের গায়ে লাগছে। এই সময় আমি টেস্ট করে একটু চিনি অ্যাড করলাম। আমি একটু নিরামিষ রান্নায় চিনিটা দিতে ভালোবাসি যাতে নুন আর চিনির একটা ব্যালেন্স হয়। তবে মিষ্টি মিষ্টি যদি না পছন্দ করেন তাহলে চিনি দেবেন না। আমার রান্না শেষ হয়ে এসছে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। এই আমি গ্যাস বন্ধ করে সার্ভ করে দিলাম একটা বলে। এটা ভাত, রুটি, পরোটা যা ইচ্ছে দিয়ে আপনারা এটা খেতে পারেন। এত সুন্দর খেতে হয়। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।